মদ্রদেশের রাজা ছিলেন অশ্বপতি। তিনি অত্যন্ত ধনবান ও প্রভাবশালী। রাজা হওয়া সত্ত্বেও তার জীবনে সুখ ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। মহারাজ, আপনি সবসময় এরকম মনমরা হয়ে থাকেন কেন? আমি এত সম্পদের মালিক, আমি গরিবদের তো এত দান দিই, এত পুণ্যের কাজ করি, তবুও আমার একটি সন্তান নেই যে আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। মহারাজ, আপনি দেবী সাবিত্রীর কাছে গিয়ে প্রার্থনা করুন। দেবী সাবিত্রী অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন। তাহলে আর দেরি কেন? চলো, আমরা কালকেই দেবীর মন্দিরে যাব। দেবীর কাছে পবিত্র মনে প্রার্থনা করুন। দেবী অবশ্যই আপনার প্রার্থনা স্বীকার করবে। তুমি পবিত্র মনের মানুষ। তোমার প্রজাদের প্রতি তোমার সৎ ব্যবহার, ধর্মের প্রতি তোমার নিষ্ঠা, এসবে আমি অত্যন্ত প্রসন্ন। যাও, তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। অনেক মাস পেরোনোর পর রাজার ঘরে খুশির সংবাদ আসে। যাও, রাজামশাইকে গিয়ে খবর দাও, রানী সুন্দর এক রাজকন্যার জন্ম দিয়েছে। মহারাজ, রাজকুমারী জন্ম নিয়েছে। যাক, অবশেষে আমার মনের আশা পূর্ণ হলো। সবই দেবী সাবিত্রীর কৃপা। দেবী সাবিত্রীর আশীর্বাদে এই কন্যা সন্তানের জন্ম হয়েছে, তাই আমার কন্যার নাম সাবিত্রী রাখব। সাবিত্রী বড় হওয়ার সাথে সাথে সঙ্গীত চর্চা, জ্যোতির্বিদ্যা এসব বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। বাবা, আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে। ঠিক আছে মা, যাও। মন্দিরে গেলে মন ভালো থাকে। আমার মেয়ে বড় হয়েছে, তার বিবাহের জন্য যোগ্য এক রাজকুমারের সন্ধান করতে হবে। মন্ত্রী, তুমি আশেপাশে রাজ্যের সাবিত্রীর বিবাহের প্রস্তাব নিয়ে যাও। মন্ত্রী আশেপাশের প্রতিটি রাজ্যে গিয়ে সাবিত্রীর বিয়ের প্রস্তাব জানাতে লাগলো। কিন্তু সাবিত্রীর সৌন্দর্য ও গুণের কাছে সকল রাজকুমার ঝাপসা হয়ে যেত। তাই কোনো রাজকুমার সাবিত্রীকে বিয়ে করার সাহস দেখালো না। অত্যন্ত সুন্দরী ও গুণবতী রাজকুমারী, তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। মহারাজ, কোনো রাজ্যের রাজকুমার সাবিত্রীকে বিয়ের জন্য রাজি হচ্ছে না। এমন লক্ষ্মীর মতো রূপ আমার সাবিত্রী মায়ের, তবুও তার বিবাহের জন্য কোনো পাত্র পেলাম না। যাও মা, একবার দেশে ভ্রমণ করে এসো। আমার বিশ্বস্ত মন্ত্রীকে তোমার সাথে দেব। যদি কোনো রাজপুত্রকে দেখে তোমার ভালো লাগে, তবে তার সাথেই তোমার বিবাহ দেব। রাজার আদেশ মতো সাবিত্রী রথে করে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ে। বিভিন্ন সুন্দর সুন্দর স্থান, মন্দির ভ্রমণ করতে থাকে। পথে যেতে যেতে এক জঙ্গলের পথে সুন্দর এক সন্ন্যাসীকে সাবিত্রী দেখতে পায়। সাবিত্রী বারাণসীর রাজসভায় এসে উপস্থিত হয়। আমার দুই পুত্রই সাহসী, সুদর্শন ও সুপুরুষ। তুমি এদের মধ্যে যাকেই পছন্দ করবে তার সাথেই তোমার বিবাহ দিতে আমরা প্রস্তুত।
সাবিত্রী কোনো উত্তর দেয় না। তার মনের মধ্যে সেই সন্ন্যাসীর ছবি ভাসতে থাকে। আমার খুব তেষ্টা পেয়েছে, সামনেই তো একটা কুটির আছে। কুটিরের কাছে আসতেই এক তরুণ যুবকের আওয়াজ ভেসে আসে, আমি কি রাজকুমারীকে জল দিতে পারি? মন্ত্রীমশাই, কে এই সুন্দর যুবক? এনার পরিচয় কি? রাজকুমারী, ইনি হলেন সত্যবান, রাজা দুষ্মন সেনের পুত্র। রাজা অন্ধ হওয়ার জন্য শত্রুরা তার সমস্ত রাজ্য প্রতারণার মাধ্যমে দখল করে নিয়েছে, তাই আজ তারা বনবাসী। সাবিত্রী বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সবসময় সে সত্যবানের কথা চিন্তা করতে থাকে। বেশ কিছুদিন পেরোনোর পর রাজার দরবারে নারদমুনি এসে উপস্থিত হয়। নারায়ণ নারায়ণ। আসুন মুনিবর, আপনি আমার রাজপ্রাসাদে এসে আমাদের ধন্য করেছেন। আপনার মেয়ে তো যথেষ্ট বড় হয়েছে, তার বিবাহ দিচ্ছেন না কেন? এটিই তো চিন্তার বিষয়, তার বিবাহের জন্য কোনো সুপাত্র পাওয়া যাচ্ছে না। আমি সাবিত্রীকে দেশে ভ্রমণে পাঠিয়েছিলাম, মনে করেছিলাম কোনো রাজপুত্রকে সাবিত্রীর পছন্দ হবে, তার সাথেই তার বিবাহ দেব। মা সাবিত্রী, এমন কোনো রাজপুত্র তোমার পছন্দ হয়েছে কি? সাবিত্রী একটু অস্বস্তি হয়েই বলে উঠল, বাবা, আমি রাজা দুষ্মন সেনের পুত্র সত্যবানকে মন থেকে গ্রহণ করেছি। সত্যবানের নাম শুনে নারদমুনি প্রায় চমকে উঠলেন। সত্যবান? তাই তো, সত্যবানকে বরণ করে সাবিত্রী বড় ভুল করে ফেলেছে। কেন মুনি ঠাকুর, ছেলেটি কি ভালো নয়? অতি চমৎকার ছেলে, রূপে গুণে সব দিক থেকেই ভালো। তবে অসুবিধা কোথায়? সত্যবানের দোষ এই যে আজ থেকে 1 বছর পরে তার মৃত্যু হবে। এই দোষ তার সকল গুণ বৃথা করেছে। রাজা অত্যন্ত দুঃখের সাথে সাবিত্রীকে বললেন, মা সাবিত্রী, মুনি বলেছেন আর 1 বছর পর সত্যবানের মৃত্যু হবে। তুমি সত্যবানকে বিয়ে করিও না। আমি যখন সত্যবানকে মন থেকে গ্রহণ করেছি, তখন সত্যবানই আমার স্বামী। তার আয়ু কম হোক না কেন, আমি তাকে ছাড়া অন্য কাউকে স্বামী রূপে গ্রহণ করব না। মহারাজ, আপনার মেয়ের বুদ্ধি অত্যন্ত স্থির। সাবিত্রী যখন সত্যবানকে মন থেকে গ্রহণ করেছে, তখন তার সাথেই সাবিত্রীর বিবাহের ব্যবস্থা করুন। আপনি আমার গুরু, আপনি যা আজ্ঞা করবেন তাই হবে। আচ্ছা, আমি এখন আসি। তোমাদের মঙ্গল হোক। প্রণাম রাজা, আপনি ভালো আছেন তো? আমি মধ্র দেশের রাজা অশ্বপতি। তা মহারাজ, আপনি কি জন্য এসেছেন? আমার মেয়ে সাবিত্রী অত্যন্ত গুণবতী ও সুন্দরী, তাকে দয়া করে আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করুন। মহারাজ, আমরা বনবাসী দরিদ্র লোক। আপনার কন্যা কিভাবে বনবাসের দুঃখ সহ্য করবে? আমার মেয়ে পারবে, আমার কন্যা বনের মাঝেই সুখে থাকতে পারবে, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার রাজ্য নেই, তাই আমি এমন বলছিলাম। না হলে আপনার কন্যাকে পুত্রবধূ রূপে পাওয়া আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। তারপর বিধি মেনেই সত্যবান ও সাবিত্রীর বিয়ে আরম্ভ হলো। বিয়ের পর অশ্বপতি তার কন্যাকে সত্যবানের সাথে রেখে তার নিজের রাজ্যে ফিরে গেল। বিয়ের পর সাবিত্রী সমস্ত রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে
বনবাসী সন্ন্যাসিনীর মতো পোশাক পরল। সাবিত্রী তার স্বামীর সাথে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করা সবাই ভালোভাবে করছিল, কিন্তু তার মাথায় সর্বদা নারদ মুনির বলা কথা মনে পড়ছিল। আচ্ছা মা, আজকে কোন দিন? পূর্ণিমার অষ্টমী। এরপর সেই সময় এসে উপস্থিত হলো, যেদিন সত্যবান তাকে চিরকালের মতো ছেড়ে চলে যাবে। কালকেই আমার স্বামী পৃথিবী ছেড়ে চলে যাবে। সেই রাতে তার কোনো মতেই ঘুম আসছিল না। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তুমি জঙ্গলে গিয়ে কি করবে? আমি কিছু কাঠ ও ফল নিয়ে তাড়াতাড়ি চলে আসব। না, আমিও তোমার সাথে যাব। আজ আমি তোমাকে একা যেতে দেব না। ঠিক আছে, চলো তাহলে। আমি কিছু কাঠ খুঁজছি, তুমি গিয়ে কিছু ফল জোগাড় করো। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর সত্যবানের কাতর আওয়াজ শোনা গেল, সাবিত্রী! হে ভগবান, এ কি হলো? সাবিত্রী তার স্বামীর নিথর শরীর নিয়ে গাছের কাছে বসে কাঁদছিল। এমন সময় আকাশ থেকে মোষের পিঠে চড়ে এক বৃহৎ আকৃতির মানুষের আবির্ভাব ঘটে। তাকে দেখে সাবিত্রী জোড় হাত করে বলে, কে আপনি? কি জন্য এখানে এসেছেন? আমি যমরাজ। আজ তোমার স্বামীর আয়ু শেষ হয়েছে, তাই আমি তার আত্মাকে নিতে এসেছি। কিন্তু আমি তো শুনেছি কেউ মারা গেলে আপনার দূতেরা এসে আত্মাকে নিয়ে যায়। আজ আপনি নিজে এসেছেন। সত্যবান অসাধারণ পুণ্যবান পুরুষ, তাই আমি নিজেই তার আত্মাকে নিতে এসেছি। এই বলে যমরাজ তার হাতের চাবুকটা ঘুরিয়ে সত্যবানের আত্মাকে বের করে আনলো। যমরাজ সত্যবানের আত্মাকে সাথে করে যাত্রা শুরু করলো। সাবিত্রী কোনো উপায় ভেবে না পেয়ে শোকে কাতর হয়ে ব্যাকুলভাবে যমরাজের পেছন পেছন হাঁটতে শুরু করলো। কেউ আমার পেছন পেছন আসছে মনে হচ্ছে। এ কি সাবিত্রী, তুমি কেন আসছো? তুমি ফিরে যাও, সত্যবানের শ্রাদ্ধের আয়োজন করো। আমার স্বামী যেখানেই যাবে আমিও সেখানেই যাব। আমার স্বামীকে ছাড়া আমি থাকতে পারবো না। আমরা 7 জন্ম একসাথে থাকার শপথ নিয়েছি। তোমার কথায় এবং তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। যাও, সত্যবানের প্রাণ ছাড়া তুমি যে কোনো একটি বর চাও। আমার শ্বশুর তার দৃষ্টি হারিয়েছে, সে যেন আবার তার দৃষ্টি ফিরে পায়। আচ্ছা, তাই হবে। তুমি এবার ফিরে যাও, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো। আমি আমার স্বামীর জন্যই আছি, আমার কিসের কষ্ট? আর আপনার সাথে থাকলে তো আমি পুণ্যই পাবো। তোমার কথা অতি মিষ্টি। তুমি আরেকটি বর চাও এবং ফিরে যাও। আমার পিতার কোনো পুত্র সন্তান নেই, তার যেন পুত্র সন্তান হয়। তাই হবে, এবার তুমি ফিরে যাও মা, তুমি অনেক দূর চলে এসেছো। আমি আমার স্বামীর সঙ্গে 7 জন্ম একসঙ্গে থাকার শপথ নিয়েছি। এবার আপনিই বলুন, আমি আমার স্বামীকে ছেড়ে কিভাবে যাব? তুমি যা চাইছো তা দেওয়া আমার পক্ষে অসম্ভব। যাও, তুমি তোমার স্বামীর প্রাণ বাদে আরো একটি বর চাও। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে এই বর দিন যেন আমি শতপুত্রের মা হতে পারি। আচ্ছা, তাই হবে। এবার তো তুমি ফিরে যাও।
কিন্তু আপনি আমাকে যে বর দিলেন আমি শতপুত্রের মা হব, আমার স্বামীকে ছাড়া তা কিভাবে সম্ভব হবে? তোমার বুদ্ধি আর তোমার স্বামীর প্রতি ভক্তি সত্যিই অতুলনীয়। যাও মা, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিলাম।